ডাব্লিউবিপিএসসি ড্রাফটসম্যান নিয়োগ 2025, মিউনিসিপ্যালিটি দপ্তরে ড্রাফটসম্যানের পোস্টের প্রকাশ 2024 সাল যে সমস্ত পুলিশ প্রশাসনের স্থায়িত্ব ছিল সেই সকল সরকারি কর্মশালা শেষ পর্যন্ত এক করে প্রদর্শন করা হচ্ছে। এইবার বছর শেষের সুখবর, একটার পর একটা নোটিফিকেশন বের করছে পাবলিক সার্ভিস। বর্তমান পিএসসির পার্টির কাছ থেকে মিসলেনিয়াস, ক্লাডেট সমর্থনকারী কর্তৃপক্ষকে শর্ট নোটিফিকেশন জারি করা হয়েছে। বছরের অন্তিম তারিখ পিএসসি নতুন একটি নোটিফিকেশন দিল। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি চাকরির ক্ষেত্রে প্রযুক্তি দুর্নীতি ও ওবিসি সংরক্ষণ নিয়ে বিবাদের জন্য গত বছর সেভাবে কোনো সংস্থাও তৈরি হয়নি। তবে বছর শেষের আগে একটা পোস্ট দিন। এখনই পিএসসি শর্ট নোটিফিকেশন জারি, সেখানে দেখা যাচ্ছে মিউনিসিপ্যালিটির দপ্তরে খুব শীঘ্রই হবে। মিউনিসিপ্যালিটির দপ্তরের ড্রাফটস মন মানসিকতার প্রকাশের পিএসসি একটি শর্ট নোটিফিকেশন জারি পিএসএস। তবে এই পদে মোট কতটা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে, এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কী হবে, এই সম্পর্কে এখন কোন বিস্তারিত তথ্য পাওয়া যাবে না। সেই সংক্রান্ত বিষয়ে জানার জন্য সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে হবে। পশ্চিমবঙ্গের লোক সেবা কাউন্সিল ডাব্লিউবিপিএসসি নেহাতি 12,000 পুলিশ কর্মীরা পূরণের জন্য অতিরিক্ত সূচনা চালিয়ে যাচ্ছে। এটির সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 27 সেপ্টেম্বর 2024 রাজ্যের সরকারি হাসপাতালের নিরাপত্তা বৃদ্ধির উদ্দেশ্য থেকে নেওয়া। পূর্ণতা প্রক্রিয়া 30 সেপ্টেম্বর 2024 থেকে শুরু হবে। শেষ হবে প্রার্থীদের 3 মাসের প্রশিক্ষণের মেয়াদ 6 মাসের পর পর প্রকাশিত হবে। এই পহলের মূল উদ্দেশ্য সরকারি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করা। বিশেষ করে কলকাতাকে আরজি কর মেডিকেল কলেজে একটি প্রশিক্ষক ডাক্তারের সঙ্গে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। সুপ্রিম আদালত হাসপাতালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। তারপরে রাজ্য সরকার নেবে এই পদক্ষেপ। নতুন পুলিশকর্মীর অনুসন্ধানী থেকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থায় উন্নতির আশা করা হচ্ছে। ভর্তি প্রক্রিয়ায় দ্রুত গতির জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা দেওয়া হয়েছে, যেটি স্থানীয় নতুন পুলিশ কর্মকর্তাদের মন্তব্য করা হয়েছে। উপরন্তু রাজ্য সরকার সরকারি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাগুলিকে দেখার জন্য রিটায়ার্ড পুলিশ প্রশাসনের নিরাপত্তা পরামর্শক নিয়োগ করেছে। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা এবং শক্তিশালী করা হবে। এই ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে রাজ্য সরকারের উদ্দেশ্যগুলিকে নিরাপত্তা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মহিলা যুবকদের উন্নয়নের সুযোগ প্রদান করা হয়। আগ্রহী প্রার্থীকে পরামর্শ দেওয়া হয় যে তারা তাদের নির্দেশনা এবং অধ্যয়ন করে নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী আবেদন করুন।